আরে তুমি করে দেখো না, আমারই লাভ দিতে মন চাইতেছে। হ্যাঁ, সাদার বাড়ি না তো, সাদার পারলে আমি লাভ দিতাম। এইটা এই শেট শেট শেট, এটা একটু প্যারা আছে। ভাইয়া তিনজনই লাভ দিবা না নাকি? যাও, চারজন একসাথে যাও। সব একসাথে দাঁড়াও ভাইয়া, একসাথে দাঁড়াও। নিচে দাঁড়াও, নিচে দাঁড়াও, নিচে দাঁড়াও। ওকে, রেডি, 1 2 গো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গাবতলীতে চলে আসলাম। এখানে একটি ফটোশ্যুট না, ঠিক আসলে স্ট্রিট ফটোগ্রাফি করব। তো সাধারণত আমি স্ট্রিট ফটোগ্রাফি আগে করতাম, অনেক আগে, রিসেন্টলি করা হয় না, নানা ধরনের কাজ নিয়ে আসলে ব্যস্ত থাকি। সো চিন্তা করলাম যে আবার একটু বের হই, যেহেতু আজকে ফ্রি আছি। বাট এখন বর্তমানে কিন্তু সূর্য একদম মাথার উপরে, সো দুপুরবেলা আসলে স্ট্রিট ফটোগ্রাফিটা একটু টাফ, বাট তারপরও চাইলে করা যেতেই পারে। বাট ছবি তোলার জন্য অবশ্যই সকালবেলা বা বিকালবেলা যখন সানটা একদিকে হেলে থাকে তখন হয়তো অনেক সুন্দর ছবি তোলা যায়। বাট তারপরে যেহেতু এখন আমরা এসেছি, সো আমরা কিছুক্ষণ এখানে স্ট্রিট ফটোগ্রাফি ট্রাই করব। সো যেটা বলতে চাইলাম যে অনেক আগে ছবি তুলতাম, মাঝখানে অনেক দিন স্ট্রিট ফটোগ্রাফি করা হয় না, সো প্র্যাকটিসটা নাই। তো চিন্তা করলাম প্রতি মাসে 1 দিন 2 দিন আবার এরকম বের হবো এবং এই প্র্যাকটিসটা কন্টিনিউ করবো এবং দেখি কী করা যায়। তো আজকে আমরা গাবতলীতে আছি, সেখানে ওয়ার্কাররা কাজ করতেছে, একদম ধরেন যে বালু উঠাচ্ছে, বালু নামাচ্ছে বা ইট নিয়ে কাজ করতেছে, এরকম কিছু শ্রমিকদের ছবি তোলার চেষ্টা করবো আজকে। সো দেখি কেমন হয়, তো চলুন। শুধুমাত্র 85mm দিয়ে ছবি তুলবো। তো সনি 85mm f1.8 এই লেন্সটি দিয়ে ছবি তুলবো। সো এই লেন্সটির আউটপুট কীরকম হতে পারে স্ট্রিট ফটোগ্রাফিতে, সাথে ক্যামেরা হচ্ছে সনি a7 IV। সো দুইটার কম্বিনেশনের ছবি কীরকম হতে পারে সেটা আজকে আমরা দেখব। হাঁটাহাঁটি করছি, এদিকে প্রচণ্ড বাতাস, তো বাতাসের কারণে কথা কীরকম শোনা যাচ্ছে আমি জানি না। তো একটু হাঁটাহাঁটি করি, অবস্থাটা বুঝি। এখানে কিছু বাচ্চা ছেলে পেলে পানিতে গোসল করতেছে, সো এখানে কোনো ফ্রেম পাই কিনা দেখি। যদিও এই ছবিটা ওয়াইডে হলে ভালো হয়, বাট 85-এ যেহেতু আজকে চ্যালেঞ্জ দিচ্ছি। লাভ দাও ভাইয়া, লাভ দাও, সবাই একসাথে লাভ দাও। একটু পরে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই জায়গা থেকে ফ্রেমটা পাবো না, কারণ ওরা যেদিকে লাভ দিচ্ছে অপর দিকে লাভ দিতে বললে ওদিকে দড়ি আছে, তো ওইটা ওদের জন্য ঝামেলা হয়ে যাবে। তো ওদের সেফটিটাও মাথায় রেখে, যেহেতু এটা একটা আমি স্টেজ করে নিচ্ছি, এই শেট এটা একটু প্যারা আছে। তো আমি ফ্রেমটাকে আবার একটু চেঞ্জ করে আমার মতো সুবিধা মতো একটা জায়গায় চলে আসলাম, যেটা আমার জন্য না, মূলত ওদের জন্য একটু সুবিধা হয়। আরে তুমি করে দেখো না, আমারই লাভ দিতে মন চাইতেছে। হ্যাঁ, সাদার বাড়ি না তো, সাদার পারলে আমি লাভ দিতাম। না, সাদার বাড়ি না। ভাইয়া তিনজনই লাভ দিবা না নাকি? যাও, চারজন একসাথে যাও। সব একসাথে দাঁড়াও ভাইয়া, একসাথে দাঁড়াও। নিচে দাঁড়াও, নিচে দাঁড়াও, নিচে দাঁড়াও। ওকে, রেডি, রেডি, 1 2 গো। পানির মধ্যে রুল অফ থার্ডে রেখে দেন হচ্ছে আমি ওকে কম্পোজিশনটা করে দিচ্ছি। এটা স্টেজ বলতে পারেন। একজন ভাইয়া, একজন। আচ্ছা, দুজনই দাও, দুজন দিতে পারো। দাঁড়াও, আমি বলে দিই। তুমি আরেকটু পিছনে যাও ভাইয়া, তুমি আরেকটু পিছনে যাও। হ্যাঁ, আর তুমি আরেকটু সামনে আসো। হ্যাঁ, আরেকটু সামনে, বাস এই জায়গায় থাকো, এই জায়গায় থাকো। হ্যাঁ, কি এই ভাইয়া তুমি আসো না, দুজন লাগবে। একটু পরে ভাইয়া, আর এটা নিয়ে নিই, তারপরে নেবো না। হ্যাঁ, যেটা করবা আমি বললে ডুব দিয়ে উঠা একসাথে মাথা ঘুরাবা, ঠিক আছে? পানিটা যেন ঘুরে। রেডি, 1 2 3 গো। ডুব দাও। হ্যাঁ, উঠো। একসাথে হয় না ভাইয়া, ডুব। উঠো, দেখি একটা পাইছি নাকি দেখি। হ্যাঁ, রেডি। এখানে একজন আছে, তো ও সামনে গোসল করতেছে, পিছনে একজন দাঁড়ায় আছে আর একজন বসে রয়েছে। তো আমরা তিনজনকে দিয়ে ওকে আমি রুল অফ থার্ডে রাখছি, আর ওই দুজনকে হচ্ছে আমি ব্যালেন্স করার জন্য ওই সাইডে রেখে দেন ফ্রেমটা ধরতেছি।
ওকে, তো আমি প্রথমে এখানে বাচ্চাদের কিছু ছবি তুললাম, ওরা হচ্ছে গোসল করতেছিল। তো এখানে আমি কিছু ভালো ছবি পেয়েছি, তো আপনারা বলবেন ছবিগুলো কেমন হয়েছে, অ্যান্ড দেন আমি একটু নেক্সট লোকেশনে যাব, এখানে গিয়ে দেখি কি আছে। দেখি এটা কি হয়, যদি এটা একটু স্টেজ। হ্যাঁ ভাইয়া, ক্যামেরা ভিজে গেছে বোতলের পানিতে। বসো, সো ফটোশ্যুট, খাওয়া দাওয়া এইটাই, এক এক জায়গায় এক এক ধরনের এক্সপিরিয়েন্স হবে, তো সেই এক্সপিরিয়েন্সগুলো নিতে হবে। তো আজকে যেহেতু আমরা এখানে আসতেছি, এখানে আমরা লাঞ্চ করি কাকার দোকানে। হ্যাঁ রবিউল, বলো কেমন লাগতেছে? কিন্তু এই জায়গায় কিন্তু বাতাস আছে, অনেক অনেক বাতাস আসছে এখন হঠাৎ করে। এই ওয়েদারটা বাইরে ছবি তুলতে পারলে আরও জোস হইতো। কাকা হচ্ছে প্রথমে ভর্তা দিচ্ছে আমাদের দুইটা, তো যে রবিউল ভর্তা খাচ্ছে, আমিও ভর্তা নিচ্ছি, দেখি ভর্তাতে কেমন লাগে। যদি আমি ফুড রিভিউয়ার না, আমি ফুড রিভিউ করি না। ভালো। ঠিক আছে ভাই, খাই, খাওয়ার সময় এত ভিডিও করা ঠিক না। একটা ছবি তুললাম। মামা 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 একটু তাকান। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। না না না, এই যে আপনার দেখাই কিছু, এই দেন হাসিটা দেখুন, ছবিটা দেন কত সুন্দর হয়েছে। একটা ছবি পাইছি, ব্যাপারটা একটু বাড়াইনি, এটার শাটার স্পিড কমাইনি, কারণ এখানে খুব একটা বেশি অ্যাকশন নাই। তো এই ছবিটা তুলতে তুলতে এখানে আরেকজন চলে আসছে, মুখ ধুচ্ছে, তো আমি তার একটা ফ্রেম ধরে ফেলি। দেখেন নৌকাটা সহ, যদিও 85, তো আমি আজকে চ্যালেঞ্জে নিচ্ছি 85 ছাড়া ছবি তুলবো না, তো এই কারণে অন্য ফ্রেম ধরতেছি না। তো আমি এটার উপরে উঠে যাই, তাহলে আর একটু বড় ফ্রেম পাবো, কিন্তু বোটটা পাওয়া যায় না, সামনে একটা বাস আছে। তো আমি উপরে উঠে গেলাম, একদিকে বোট মানে হলুদ নৌকাটা, আর আরেকদিকে রেড, উনি মুখ ধুচ্ছে, তো সুন্দর একটা কন্ট্রাস্ট আছে কিন্তু। লেন্সটি দিয়ে আজকে আমি ছবি তুলেছি। বেশ কিছু জায়গায় আমি ফিল করেছি যে আমার একটা ওয়াইড লেন্স হলে বা 50mm হলে ভালো হয়, বাট তারপরে আমি 85mm দিয়ে তুলেছি, কারণ আজকে আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম শুধুমাত্র 85mm ফোকাল লেন্থের ছবি তুলবো। তো যেটা হয়েছে, যেটা ফিল হইলো যে আসলে সত্যি বলতে স্ট্রিট ফটোগ্রাফিতে একটু ওয়াইড লেন্স হলে ভালো হয়, বা 50mm হলেও ভালো হয়। 85টা একটু টাইট হয়ে যায় ফ্রেমগুলো, আপনি ক্লোজ কন্ট্যাক্টে যেতে পারবেন না অনেক সময়। সো ওই কারণে দেখা যায় যে একটু কষ্ট হয়েছে, বাট তারপর আমি চেষ্টা করেছি 85mm দিয়েই ভালো কিছু ছবি তোলার জন্য। সো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর এছাড়া
চেষ্টা করছি প্রতি মাসে একবার করে হয়তো ফটোওয়ার্কে বেরোবো আর এরকম কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো এবং স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে প্রতিটা কন্টেন্টের ছবি আশা করি আস্তে আস্তে আরও ডেভেলপ করবে, যেহেতু আমি কন্টিনিউ মানে ফটোওয়ার্কটা কন্টিনিউ করি না সবসময়। তো এখন যদি আমি প্রতি মাসে একবার করেও বের হই আস্তে আস্তে এটা আবার ডেভেলপ করবে আই থিঙ্ক। সো ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।